সুধী ভক্তবৃন্দগণ, আজ হলো 25শে এপ্রিল 2026 খ্রিস্টাব্দ শনিবার, শ্রী সীতা নবমী তিথি। এবং আজকের এই দিবসে নিত্যানন্দ প্রভু শক্তি মা জাহ্নবা ঠাকুরানীর আবির্ভাব হয়েছিলেন। এই জন্য আজকে আমাদের রাধাকুণ্ডে গোপীনাথ মন্দিরে ফুলবাংলা করা হয়েছে এবং কীর্তন করা হচ্ছে। আজকে গুষ্ঠলীলা কীর্তন হচ্ছে, রাধাকুণ্ড মিলন লীলা কীর্তন হচ্ছে এবং বৈষ্ণব সেবা আদি হচ্ছে। যেহেতু নিত্যানন্দ শক্তি অনঙ্গ মঞ্জুরি শ্রী জাহ্নবা ঠাকুরানীর শুভ আবির্ভাব তিথি, গৌরীয় বৈষ্ণবগণের মধ্যে যারা নিত্যানন্দ পরিবার থেকে দীক্ষা গ্রহণ করেছেন, নিত্যানন্দ পরিবারের অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের অবশ্যই জানার দরকার মা জাহ্নবা ঠাকুরানী দেবীকে, তিনি কবে আবির্ভাব হয়েছেন, তিনার লীলা কথা, তার গুণগান গাথা লীলা কথা শ্রবণ করা প্রয়োজন। তাই গতকালকে অধিবাস দেওয়া হয়েছে মা জাহ্নবা ঠাকুরানীর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে অধিবাস হয়েছে। কোথায়? রাধাকুণ্ডে গোপীনাথ ঘেরায় মা জাহ্নবা ঠাকুরানীর বৈঠক আছে, যেখানে মা জাহ্নবা ঠাকুরানী রাধাকুণ্ডে স্নান করেছিলেন। যে ঘাট দিয়ে, সেই ঘাট সুন্দর করে বাঁধিয়ে রাখা হয়েছে। সেখানে একটি তমাল বৃক্ষ আছে, সেই তমাল বৃক্ষের তলেতে বসে মা জাহ্নবা ঠাকুরানী ভজন করেছেন। এই হলো সেই স্থান। ওখানে বসে সমস্ত বৈষ্ণবগণ গতকালকে শুভ অধিবাস দিয়েছেন। আজকে কীর্তন হচ্ছে, কুণ্ড মিলন, গুষ্ঠলীলা ইত্যাদি কীর্তন হচ্ছে। তারপরে মা জাহ্নবা ঠাকুরানীর সম্পর্কে অনেক প্রবচন হচ্ছে। আগামীকালেও কীর্তন হইবে, মোহিনী একাদশী দিনও কীর্তন হইবে, বুঝেছেন? হ্যাঁ, মোহিনী একাদশী সোমবার পড়বে। যাই হোক, তো এইভাবে মা জাহ্নবা ঠাকুরানীর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন রাধাকুণ্ডবাসী বৈষ্ণবগণ উৎসব অনুষ্ঠান করে যাচ্ছেন। এটাকে বলা হয় মা জাহ্নবা ঠাকুরানীর আবির্ভাব মহোৎসব। গতকালকে শুভ অধিবাস দেওয়া হয়েছিল রাধাকুণ্ডের রাধা গোপীনাথ জি মন্দিরে, ফুলবাংলা সাজানো হয়েছিল। আজকে সীতা নবমী, আজকে মা জাহ্নবা ঠাকুরানীর আবির্ভাব হয়েছে এবং সীতা দেবী আবির্ভাব হয়েছিলেন। জনকনন্দিনী সীতা দেবী আজকেরই তিথিতে, এই তিথিতে আবির্ভাব হয়েছিলেন। এই জন্য এই তিথিটা খুব গুরুত্বপূর্ণ। তাই আজকে আমরা সীতা নবমীর কথা আলোচনা করব, আর মা জাহ্নবা দেবীর সম্পর্কেও আলোচনা করব। কারণ যেই দিন যেই বৈষ্ণবের আবির্ভাব বা তিরুভাব হয়, তাদের লীলাকথা শ্রবণ করলে পরে তাদের কৃপাতে আমরাও ভজন রাজ্যে, ভক্তি রাজ্যে অগ্রসর হতে পারব এবং ভজন সাধনে উন্নতি লাভ করতে পারব। যাই হোক, আজকে এমন একটি ভালো দিন যে এই দিবসে মা জাহ্নবা ঠাকুরানী আবির্ভাব হয়েছিলেন। রাধাকুণ্ডে যেভাবে উৎসব হচ্ছে, অন্যান্য স্থানেও সেইভাবেই উৎসব হচ্ছে। ব্রজমণ্ডল, ক্ষেত্রমণ্ডল, গৌরমণ্ডলে সর্বত্রই শুদ্ধ সদাচার বৈষ্ণব সম্পন্ন সব নিত্যানন্দ পরিবারের অন্তর্ভুক্ত, তারা তো বিশেষ করে থাকবেই। অন্যান্য পরিবারভুক্ত বৈষ্ণবগণ এই উৎসব অনুষ্ঠান করিয়া থাকেন। কারণ নিত্যানন্দের শক্তি হলেন মা জাহ্নবা ঠাকুরানী। এই জন্যই মা জাহ্নবা ঠাকুরানীর একটি বিশেষ মহিমা যুক্ত আজকের এই তিথি। তাই এই তিথিতে কুণ্ডবাসী বৈষ্ণবগণ কীর্তন করিতেছেন, আপনারা দেখতে পাচ্ছেন, বা অন্যান্য
গৌরীয় ব্রহ্মমধ্বাচার্য সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যারা আছেন, তারাও যে যেখানে আছেন সেখানে মা জাহ্নবী ঠাকুরানীর উপলক্ষে উদ্দেশ্যে অভিষেক এবং বৈষ্ণব সেবা আদি দিয়ে থাকেন। তো বর্তমানে আমিও দক্ষিণ দিনাজপুর বতিরাম বিএসএফ ক্যাম্পের নিকটবর্তী এলাকাতেই অবস্থান করতেছি। তো এখানেও আমরা গতকালকে পাঠ কীর্তন করেছি, আজকেও ছোটোখাটো একটু মহাপ্রভুর ভোগ এবং বৈষ্ণব সেবা হয়েছে। আর সন্ধ্যার সময়ও আমাদের পাঠ কীর্তন অনুষ্ঠিত হইবে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা আরতির পরেই আমরা পাঠ কীর্তন করার জন্য বসে যাব। তো আজকে সকালবেলা সঞ্জিত সাহার বাসভবনে সঞ্জিত সাহার ঠাকুরাঙ্গিনাতে রান্না হয়েছে, মহাপ্রভুর ভোগ, রাধা গোবিন্দের ভোগ হয়েছে এবং বৈষ্ণব সেবা হয়েছে। আর বিকালবেলা এখন গীতা দেবীর বাসভবনে ঠাকুরাঙ্গিনায় কানাইর মা ঠাকুরাঙ্গিনাতে আমরা হরিকথা আলোচনা করব, পাঠ কীর্তন হইবে, মা জাহ্নবী ঠাকুরানীর জীবনী কথা আস্বাদন করব এবং ভগবান রামচন্দ্রের সহধর্মণী শ্রীমতী সীতা দেবীর চরিত্র কথাও আমরা আস্বাদন করব। সঞ্জীব সাহার বাড়িতে যে ভোগ দিয়েছি, এই হলো সেই ভোগ রাগ আপনাদেরকে দর্শন করাচ্ছি। মা জাহ্নবী দেবীর আবির্ভাব তিথি উপলক্ষে আমরাও শুভ অনুষ্ঠান করতেছি। দেখেন এখানে সাধু সেবা, বৈষ্ণব সেবা হবে, ভোগ রাগ করা হচ্ছে। রাধে রাধে। যারা যারা প্রসাদ পাওয়ার ইচ্ছা সবাই চলে আসবেন। সাহার বাসভবনে ঠাকুরাঙ্গিনাতে মহাপ্রভুর ভোগ রাগ করা হয়েছে। রাধা গোবিন্দের ভোগ রাগ দর্শন করুন সুধী ভক্তবৃন্দগণ। রাধে রাধে। আজকে হলো শনিবার, আজ 24 তারিখ তো, আজকে 25 নেই, আজ 25শে এপ্রিল 2026 খ্রিস্টাব্দ শনিবার। আমরা সঞ্জিত সাহার ঠাকুরাঙ্গিনাতে মহাপ্রভুর ভোগ রাগ করেছি, রাধা গোবিন্দের ভোগ রাগ হয়েছে, রাধা গিরিধারীর ভোগ রাগ হয়েছে। এখন বৈষ্ণব সেবা হবে, রাধে রাধে ভক্ত সেবা হবে। ভক্তগণ সবাই চলে আসুন। সমস্ত রান্না বান্না ভালো করে ঢেকে রাখা হয়েছে। রাধে রাধে। জয় জয় শ্রী রাধে শ্যাম। নিতাই গৌর হরি।